এটা তো অসুস্থ জামাই, বেশি করে হাওয়া দাও ওটাকে। চাটনি করেছে আর একজন পাপড় খুঁজতে চলে এসেছে। উড়ে বাবারি, মেকআপ ছাড়া নিয়ে নিয়েছি গো, মেকআপ ছাড়া দেখিয়ে দিয়েছি মুখ। হ্যাঁ বল। তোমাদের কথা মাথায় রেখে খুব রান্না করেছে। এই যে কাস্টমার, বিনা পয়সার কাস্টমার। সে বাড়িতে এসেই বললাম আমার খিদে পেয়েছে, আমাকে খেতে না দিয়ে আগে দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছে। ওই দেখো বাবা কি আরাম, জামাটা পরে ভালো লাগছে, সুন্দর লাগছে। কি বললো দেখেছো? এবার ভালো লাগছে। ওই আমার সোনা মারে। হ্যাঁ উফ, তো আজকে তো একটা বিশেষ দিন। ইমা একি 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 ইমা হঠাৎ করে মাতৃভক্তি হয়ে গেল। তো এ বাবা তুমি ছোট মানুষ মা, ছোট মানুষদের এত প্রণাম কয় না, নেই। তুমি তো নিজেই ভগবান। তুমি তুমি তো তোমাদের মধ্যেই তো ভগবান মা, ছোট মানুষদের মধ্যেই তো ভগবান থাকে জানো। সোনা বাচ্চা। ও বাবা তাই, ও আচ্ছা ঠিক আছে না যাও। তো আজকে একটা বিশেষ দিন, যদিও আজকের এই বিশেষ দিনটা আমাদের কাছে একদমই অন্যরকম ভাবে কাটবে এবছর। তার কারণ তোমরা জানোই, ওদিকে রুগী মানুষ, আমি বারবার বলছি রুগী মানুষ রুগী মানুষ, আর ওপর দেখে যাচ্ছে আবার তুই জুটেছিস সাথে। বুঝেছো? তো আজকে আমরা মোটামুটি মানে কালকে কলকাতায় গেছিলাম, অনেক রাতে ফিরেছি, তারপরে সকালবেলাটা আজকে এইভাবে শুরু করছি, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি, কারণ কালকে দুপুরবেলা মা নেমন্তন্ন করে দিয়েছে ওখানে কলকাতায় থাকতেই, যে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ওই বাড়িতে। তো আমাদের কাছে কোনো প্রিপারেশন নেই এবছর, আমরা এবার যাচ্ছি তিনজনে মিলে একসাথে, অনেকটা টাইম কাটাবো। তো এই হচ্ছে ব্যাপার। নবী খাত খেতে পারবে তো কিছু? তো আজকে হচ্ছে বিশেষ দিনের, এই হচ্ছে আমার বিশেষ লুক। ঠিক আছে, বিশেষ লুক বলবো না, সিম্পল লুকই বলবো, কারণ প্রচন্ড গরম। তাই একটা সিম্পল লুক ক্রিয়েট করে নিয়েছি। এই দেখো চলে এলো সামনে। ঠিক আছে, আমাকে যদি একটা মুহূর্ত সে একা ছাড়ে। চলো চলো চলো, আর লেট করতে হবে না, চলো। দিকে বড়দি ফোন করছে, চল। টোটোতে করে যাচ্ছি ফার্স্ট টাইম জামাই ষষ্ঠীতে। জামাই কি অবস্থা, এই যে জামাইকে নিয়ে যাচ্ছি। বাবা এটা কি তাহলে? আমি এখন বললাম না বাড়িতে কি বললাম, কি বলেছিলে বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে হবে। আমরা ষষ্ঠীতে মায়ের বাড়ি। এবার মা কি কি রান্না করেছে দেখাও দেখাও। এই দেখো এখানে রয়েছে পোলাও। বাবা এখন সব পর্দা উঠছে এক একজনের। আচ্ছা মাথা দিয়ে ডাল, আর এটা ভাপা ইলিশ ভাপা, ওটা এটা চিংড়ি রেজালা জামাই স্পেশাল। জামাই স্পেশাল, আমরা খাবো না, শুধু জামাই খাবে। তারপরে তো একজন জামাই আবার অসুস্থ। এটা দেশি মুরগি, এটা চিকেন, চাটনি, আর এটা চাটনি, আর দই মিষ্টি। এই যে বা দই মিষ্টি এখানে রয়েছে। তো মেহুর জন্য তো এই যে মেহুর পোলাও, চিকেন রয়েছে। কি বলতে চাও? আজকে বাবার পুজো, মনের পুজো। কে পূজা করবে? বদ্দি। আমার বাবাটা ঠান্ডা লেগেছে গো, আবার এখানটা আবার একটা র্যাশ হবে। বলেই দিল আজকে নাকি ওর বাবার আর ওর মনির পুজো, আর পুজো করবে আমার মা। আমরা পুজো দেখতে এসেছি। চলো তুমি কোনটা খেতে চাও বলো। তুমি কোলে করে দেখাও, নালে ও দেখতে পাবে। দাদার কোনটা কোলে খাবে উঠে বলো? দাও, দাদার কোলে উঠে দাও। চিকেন আর দাদার কোলে উঠে দেখো। হ্যাঁ কোনটা কোনটা খাবে তুমি দেখো। চিংড়ি, এটা ইলিশ, কোনটা খাবে বলো। ইলিশ আর ইলিশ খাবে না? ইলিশ শুধু চিকেন নেবো? আচ্ছা ঠিক আছে, খালি চিকেন খাও এখন। পোলাও খাবো, হলুদ পোলাও। এইটাই একই সেম সেম, শুধু কালারটা আলাদা বাবা। আমি খাইয়ে দিচ্ছি। দেখো নাকে 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 কথা চলে গেছে। হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে। মা ওই দাদার পাশে চলে যাও। হ্যাঁ কখন থেকে মাম্মি মাম্মি আজকে গেছে? ছবি তুলছে। ওরে বাবা জামাই আদর।
হাওয়া দিচ্ছে। এটা তো অসুস্থ জামাই, বেশি করে হাওয়া দাও ওটাকে। ছবি তুলছি, আমাকে তাপ দে, এদিক ওদিক করে ইন্টারাক্ট করো না, আমার ডাক্তার চলে যাবে। দারুন, নাও সব কটা খাবে কিন্তু। মাটির না অরিজিনাল বোঝা যাচ্ছে। বাবুর যেগুলো বানাই সেরকমই মনে হচ্ছে। দেখি কি কি আছে। সাবাস, ও সোনা, হ্যাঁ খাবে তো, এই তো পুজো হয়ে গেল। ওই মিষ্টিটার নাম কি বললাম? দরবেশ। তুমি মিডিলে যাও। দাদা মিষ্টিটা সারা কিছু জানে কিছু জানে টাকা ওইদিকে তুমি টাকা দিও। তুই এখনো রেডি হসনি কেন? তুই রেডি হয় না? আমার অনেক কাজ আছে। ওরে বাবা, খাওয়া দাওয়া নাকি? ওদের মতো তো সেজে গুজে খেতে আসিনি, বাড়ির কাজ করতে হবে। ওরে বাবা, কাজ কর, আমরাও করেছি। তোরটা করবো বলেই তো আমরা রেডি টেডি হয়ে এলাম, এবার তোর পালা। হচ্ছিস, আইডিয়া আছে? না রে, তুই বলেই দে। এটা খাই দে তো। ওকে ইনডিরেক্টলি বলছে যে তোরা অনেক বছর খাচ্ছিস, এবার আমাকেও খাওয়া। বাল্য বিবাহ দিবি নাকি? হ্যাঁ, ওরে বাবা, গিফটগুলো দিয়ে দে না, নাও এদিকে আসো। এটা কি এখানে আয়, এখানে অনুষ্ঠান হচ্ছে না। এই দেখ গিফট দেওয়া হচ্ছে ভাবি। আয় এদিকে আয়। নিচে না হ্যাঁ, তাই তো। পায়ে লাগলো, আবার প্রণাম করবে, চলো। আরো নিচু হও দাদা। উড়ে বাবারি, মেকআপ ছাড়া নিয়ে নিয়েছি গো, মেকআপ ছাড়া দেখিয়ে দিয়েছি মুখ। ও লিপস্টিক নিয়ে এসেছে মেকআপ করার জন্য। হ্যাঁ বাবা, ওকে মেকআপ করিয়ে দে, তবেই আমি মেকআপ ভিডিওটা নিতে পারবো। নে ভালো করে। ইমা, দাদার কি সমস্যা? ছবি তোলার আর একজন লিপস্টিক নিয়ে এসেছে। আচ্ছা তুই বলো কি কি খাওয়াচ্ছ জামাইদের, বলো কি কি রান্না করেছো নিজের হাতে। ডাল, চিংড়ি রেজালা, ইলিশ ভাপা, চিকেন, চিকেন পোলাও, পোলাও, চাটনি। বাহ, চাটনি, পান, দই, মিষ্টি। আরে বাবা, জমে ক্ষীর। অভি তুমি সব খাবে তো না? দেখেই নাও আজকে খালি। মা পাপড় করনি? ওই দেখ, দেখেছো চাটনি করেছো, আর একজন পাপড় খুঁজতে চলে এসেছে। হ্যাঁ একদম একদম। চলো। ভাই এবার শুরু করো তুমি। হ্যাঁ হ্যাঁ শুরু করো, আমরা দেখি, আজকে আমাদের দেখার দিন। আজকে তোমাদের দেখার দিন। সে বাড়িতে এসেই বললাম আমার খিদে পেয়েছে, আমাকে খেতে না দিয়ে আগে দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছে। ওই দেখো, এই হচ্ছে জামাই আদর। আমি এখন অতীত। বলছে আমার কোনোদিন হবে না তোমার শ্বশুর। বাবি বলছে, তোর বাবাকে বল। বাবির জামাই ষষ্ঠী লাগবে। এই সবাইকে আদর করছে, ইচ্ছে হয়েছে ভাবি জামাই ষষ্ঠী। ভালোই হবে, আমাদের বাড়িতে বৌমাও আসবে, আবার জামাইও আসবে। হ্যাঁ বল। তোমাদের কথা মাথায় রেখে খুব রান্না করেছে। এই যে কাস্টমার, বিনা পয়সা কাস্টমার, পয়সা না দিয়ে খাচ্ছে। আজকে রান্নাগুলো ভীষণই লাইট আর দারুণ টেস্টি হয়েছে। তাই আমার বোন কি সুন্দর একটা কথা বলেছে যে কাস্টমারের কথা মাথায় রেখে এই যে কুক রান্না করেছে। দারুণ হয়েছে রান্নাগুলো, খেয়ে আছি তো খুবই ভালো লাগছে। ওই এতদিন পরে খাচ্ছ, কেমন লাগছে বলো? বলে এতদিন পরে আমি ভালো মন্দ খাচ্ছি, এতদিন তো বউ খালি সেদ্ধ খাইয়েছে। কয়েকদিন তো মানে রোগী। হ্যাঁ এরপরে আবার কতদিন বন্ধ থাকবে? হ্যাঁ পরে আবার কতদিন বন্ধ রাখতে হবে? হ্যাঁ শুধু সিদ্ধ খেয়ে নেবে। দাদাই বলো কেমন লাগলো? এই ক্লাস মানে সেরা 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 সেরা। সবাই এত নাচু করছে কেন? সবাই ঘুম থেকে উঠেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর জিনিস পেলে পরে নাচতেই ইচ্ছে করে। কেন ভেঙে গেল সেটা বলো। তুই নিয়ে আসলি, তুই তো খাচ্ছিস না। কেন ভেঙে গেল? ও সত্যি কথাটাই বলো। ইমির কোল থেকে নামছিল না তাই পড়ে গেল ইমির হাত থেকে। এই দেখো, এই দেখো কেমন করে খাচ্ছি, দেখো। বায়ু কি সুন্দর মুখ করলি।
একটা জিনিস, যেই দেখবে লোভ সামলাতে এবার লোভ সামলানো যাবে না। তোমার তোমার পুরো মুখটা একদম হয়ে গেল গোল গোল। বদ্দির মুখ এমনি গোল। দেখাও গিফট দেখাও, এই যে জামাইয়ের গিফট, আর মেয়ের গিফট অনলাইনে অর্ডার করেছে, এখনো এসে পৌঁছায়নি। ডিজাইনটা ভালো লাগলো বলে চেঞ্জ করলাম। আর এবার তো আমরা বেরোতে পারিনি, এবার সব আমাদের গিফট ক্যাশে হয়ে গেছে, ক্যাশ। পরে দেখিয়ে দেবো মা কি কিনেছে। গিফট কার্ডে গেছে। গিফট কার্ড আছে। কেমন আছে শরীর? ভালো? আজকে খাওয়া দাওয়া করে কি অবস্থা? সবাই বলবে কি রাক্ষস জামাইটা। সব খেয়ে নিল। অপারেশন হয়েছে, অপারেশনের পরে এই অপারেশন করার কয়েকদিনের মধ্যে চেক আপ করে এসেই জামাই ষষ্ঠী পড়ে গেছে, আর জামাই কিসে খেলো? দিন বিরিয়ানি খাইনি, এটা ভাগ্য ভালো, ঠিক আছে? তুমি কি খেতে চেয়েছিলে? তোমার পেটে ধরবে ব্যথা। এমন করছে বুনু, জানিস না, মনে হচ্ছে আমি ওকে খেতে দিচ্ছি না, বুঝলি তো? হ্যাঁ, তুমি আমাকে। কিন্তু আবার ওগুলো ওই খাবারগুলো খেয়ে ওর ওয়েট কমেছে তো। দিদি বধূ নির্যাতন হচ্ছে। ওই দেখ বলছে কি, এই খাবারগুলো খেয়ে আমার ওয়েট কমেছে, এখন থেকে আমি এগুলোই খাবো। বুঝতে পেরেছিস? এই খাবারের জন্য তোমাকে একটু ছিমছাম লাগবে, মানে পুরোপুরি খাওয়া না। পুরোপুরি। তবে মা আজকে ভীষণ সুন্দর খাইয়েছে তোমাকে, রান্নাগুলো সব সুন্দর হয়েছিল, আর লাইট ছিল, এটা একদম ঠিক কথা, ওই জন্য কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ দেখেছো, মনি দাঁড়িয়ে রয়েছে। চলো 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 চলো। সামনে বসতে পারবি না, বলবো মা। মনি গাড়ি চালাচ্ছে না, তুমি পেছনে বসো। না তোমাকে ধরতে পারবে না তো। না মা, তুমি ধরবে। বাবার হচ্ছে গিয়ে পেছনে জার্কিং লাগবে। আসো তুমি আর আমি এখানে বসি। চলো, ওই দেখো বাবা ঠিক হয়ে গেলে তুমি বসো, ঠিক আছে? তুমি তো বোঝো, গুড গার্ল তো তুমি। চলো, আজকে আমরা মনির গাড়িতে যাব। এখন তো টোটো, তো এখন মনির গাড়ি আছে, মনি তখন ছিল না তো, এখন তো মনি রয়েছে। টোটো পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, বসো বাবা। টাটা। দেখো সকালবেলায় তুমি কালার করেছো এটা, এই দেখো খুব সুন্দর হয়েছে মা। ও আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দেবো। তুমি শোনো না, তুমি কি আমায় খাওয়াবে না কিছু? আমি স্নান করতে যাবো, শেয়ার করে খাওয়াবো। কি খাওয়াবে শুনি একটু? আমি না খেলে আমি থাকবো না, আমার খাওয়াতে হবে। আমার খাওয়াতে হবে তো কিছু না খাওয়া। তাহলে দাদাই ওই ওষুধটা একটু নিয়ে এসো, বুঝলে? ওষুধটা তো আনতেই হবে, আমার তো পেটে ব্যথা হচ্ছে। আর বাবিও কাঁদছে তখন। হ্যাঁ ওটাই ভালো হবে। যাক, ওষুধটা নিয়ে আসো, ততক্ষণ আমি তাহলে মেহুকে। বাবিকে ওষুধটা দিয়ে বাবিকে ঠিক করে নিয়ে আসবো। হ্যাঁ একদম তাই। কি করবে? রাতে রান্না করতে হবে। হ্যাঁ ঠিক আছে, রাতে তাহলে আমি বলো বাবির প্রিয় খাবারটা বানাই। কি খাবে? বাবি খাবে তো। না, তুমি 10 মিনিট থাকো, মাম্মা বলল একটু বসো। বসো এবার 10 মিনিট। এখন যেতে দেবে না, বলছে মনি 10 মিনিট বসবে। আসছে গাড়িটা তো পার্ক করে আসবে, বলতো। হ্যাঁ দেখেছো কেমন পাগলি মেয়ে হয়েছে, পাগলি মেয়ে। এই বোতলটা তোমায় কে দিয়েছিল মনে আছে? শ্লোক দাদা। তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে একটা কি আছে, তুমি আমাকে চুমু করবে এরকম বলো। এক্ষুনি আমাকে আমার সোনা মেয়েটা এসে আদর করবে, দেখবে তোমরা? দেখতে চাও? দাঁড়াও, 1 2। চোখ বন্ধ করো। ও আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছো। নেক্সট ভাবছি তোমরা যেটা বলবে সেই টপিকে একটা ভিডিও বানাবো। তো টপিকটা তোমাদের উপর ছাড়লাম, কি টপিকে ভিডিও বানাবো সেটা তোমরা আমায় কমেন্ট করে জানাবে। চলো, দেখেছো? ওরে বাবারে, ইস, এরকম একটা দস্যি যদি থাকে বাড়িতে না, তাহলে ব্যাস
সব কাজ লাটে উঠলো। চল ওদিকে চল, ঘুমাবি চল। উড়ে বাবা ছাড় 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 ছাড়। চলো গুড নাইট বলে দাও সবাইকে। চল আজকে আমাদের একটা সারাটা দিন এই থানে দিন রাতের বেলায় ডাকের কাকুর কানতে নাকি নারা বাড়িতে আই ছেলা এই আমার কাছে শিখিয়ে দেবো গান বলতো বলো তো সারে গাম পা 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 পা। বুলবুল পাখি বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীলি নদীর গান দুর্বাট দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে তারপর দূর দূর বনের দূর দূর নয়, গাছে কোথায় বাসা কোন গাছে কোন গাছ না কোন গাছে কোথায় বাসা তোদের সত্য কি বাচ্চা আছে তোদের দিবি কি আমায় দুটো তাদের আদর করে আমি পুরব তাদের সোনায় খসাই রেখে দেব কেটে রাতে কৃষ্ণর নাম দেব শিখিয়ে তারপর শুনিয়ে শুনিয়ে না ঠিকিয়ে এটা কিছুতেই শুনিয়ে বলবে না, যতবার বলি শুনিয়ে বল তা হবে না, শিখিয়ে গান দেব শিখিয়ে তাই বলবে। তারপর ঝিলমিল ঝিলমিল কুলকুল না ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বলে যাই ব্যঙ্গমা ব্যঙ্গমা গল্প শোনাই রাজার কুমার ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বলনা সেই দেশে বেরিয়ে। এই স্ট্যান্ডাটা এখনো হয়নি, ঠিক আছে? এই জন্য উল্টো পাল্টা যেটা মনে আসছে বলে যাচ্ছে। চলো চলো টাটা, গুড নাইট। বাম 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 গুড নাইট বলে দাও, গুড নাইট। আমার সোনা মাটা কই? চলো এবার ঘুমিয়ে পড়ো, চলো। গুড গুড নাইট, গুড মর্নিং গুড নাইট, গুড মর্নিং গুড নাইট। গুড মর্নিং